আর যারা ওখানকার স্থানীয় ভক্ত, যারা খুবই প্রিয়, মহাপ্রভুরও খুব প্রিয় ছিলেন এবং এখনো, তারা 10টা আশ্চর্য জগন্নাথ পুরীর বলেন। কিমা আশ্চর্যম, কিমা আশ্চর্যম। প্রথমটি কি, জগন্নাথ মন্দিরের মূল শ্রীমন্দিরের ছায়া মাটিতে পড়ে না, অন্য মন্দিরের শিখরে পড়ে। জগন্নাথ মন্দিরের উপর দিয়ে পাখি উড়ে যায় না, এমনভাবে তৈরি করা হয়েছে। ওরা প্রমাণ দিল, হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক, ভূষুণ্ডির সব দল। এবং তৃতীয়ত হচ্ছে জগন্নাথ মন্দিরের পবন কখনো থামে না ভেতরে, এমনভাবে তৈরি করা হয়েছে। চতুর্থ হচ্ছে জগন্নাথ মন্দিরে খুব কাছে সমুদ্র, কিন্তু সমুদ্রের আওয়াজ আসে না মন্দিরের ভেতরে, কারণ সুভদ্রার খুব পাতলা ঘুম। হরে কৃষ্ণ। একটুতে তোমার শ্বশুরমশাই এত আওয়াজ করে না দাদা। জগন্নাথের শ্বশুরকে লক্ষ্মী কোথা থেকে এসেছিলেন, এটারও লীলা বলবো কালকে, অনেক সুন্দর সুন্দর লীলা আছে। ভাল লাগছে সবার? হরিবল দিচ্ছে না কেউ? সবাই এমন কম্বলের ভিতরে হাতটা নিয়ে হরিবল হরিবল, হ্যাঁ হরিবল, একটু হাত তুলুন, হরিবল। এই তো ভাল লাগে না যখন হরিবল বলেন না, পায়ের নিচে পাতাল লোক উদ্ধার হয়, মুখে ইহলোক উদ্ধার হয়, আর ওপরে পিতৃলোক, যত উপরের লোক সবাই আনন্দ পায়। সবাই একবার হরি হরিবল, হরিধ্বনি হচ্ছে খুব মঙ্গলকারী, সবার মঙ্গল হয়। আর পতাকা বায়ুর উল্টো দিকে ওড়ে। আচ্ছা, এখন গিয়ে নেটে চেক করে দেখা যাক এটা হয় কিনা, ওইভাবে কিন্তু হবে না। বিশ্বাস মিলায় বস্তু, এগুলো কি আশ্চর্যম, কিছু করার নেই। তো কটা হলো? আর 5টা হচ্ছে মহাপ্রসাদকে নিয়ে। 5টা মহাপ্রসাদের আশ্চর্য হচ্ছে, মহাপ্রসাদ কখনো বাসি হয় না, মহাপ্রসাদ কখনো এঁঠো হয় না, একই পরিমাণের রান্না রোজ করা হয় একদিনে। আর যদি দূরেও নিয়ে যাওয়া হয়, স্থান থেকেও যদি দূরে নিয়ে যাওয়া হয়, তাও মহাপ্রসাদের মাহাত্ম্য কমে না। আর পঞ্চম হচ্ছে, যদি সারা বিশ্বের মানুষ একদিন কোথাও একত্রিতভাবে খেতে চায়, এই জগন্নাথ মন্দিরে ওরা খাওয়াতে পারবে। কারণ ওখানে কে রান্না করেন? বলো ভগবতী মহালক্ষ্মী কি। এইখানে সবাই খুব জোরে হলিধ্বনি দিয়ে যে মা তুমি চলে এসো যেদিক থেকে, কিন্তু তিনি কোথায় আছেন? নারায়ণের চরণে সব সময় বসে আছে। তো সেই জন্য এই 10টা আশ্চর্য বলা হয়।